আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটা আলাপ নিয়ে আর কি উপস্থিত হয়েছি। সেটি আমরা সকলে অবগত আছি, মাগুরার আমাদের সকলের ছোট বোন, ছোট মেয়ে আসিয়া। আমরা আসিয়ার যারা ধর্ষক, আমরা তার বিচার চাচ্ছি, সর্বোচ্চ বিচার, সেটা জনসম্মুখে। আমরা প্রতিবাদ করছি এরকম আমাদের কোনো শিশু, মা, বোন, কারোর স্ত্রী এভাবে যেন ধর্ষণের শিকার না হয়। আর কিছু কথা হচ্ছে যে পর্দার বিষয়টা যদি আসে, যে পর্দা না করার কারণে ধর্ষণ বা এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা শুনি। এখানে হচ্ছে শিশু ধর্ষণ, মানে আসলে এই সমস্ত কথা বলতে গেলে ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলা যায় না। আমার বাংলা কথা কিছু মাথায়, মানে আমি যখন থেকে শুনছি সেই বিকালে যে একটার দিকে আর কি আছিয়া মারা গেছে, এ নিউজ পেয়েছি। তো সর্বপ্রথম আল্লাহর কাছে আর কি দোয়া করতেছি যেন সে নিঃসন্দেহে জান্নাতের সর্বোচ্চ নাজ নিয়ামত ভোগ করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং আমাদের দোয়া কবুল করে। আর সে তো আসলে শিশু ছিল, নিষ্পাপ বলা যায়। আল্লাহ তার সকল ভুল ত্রুটি গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে যেন কবুল করে নেয়, আমিন। এখন কথা হচ্ছে, এই ধরনের মন মানসিকতা যারা শিশু ধর্ষণের মন মানসিকতা তৈরি করে বা শিশু ধর্ষণ করতে যাদের ভালো লাগে, মানে এরা মানুষ নাকি জানোয়ারের বাচ্চা। আমি তো মনে করি, জানি না স্ট্রাইক খাবো কি না এই ভিডিওতে, এই ধরনের শব্দ, মানে যে শব্দগুলো উচ্চারণ করতে মন চাচ্ছে, ফেসবুকের যে রেস্ট্রিক্টেড আছে কিছু, যাই হোক আমি জানি না কি হবে। তো যেটা আর কি এক্সপ্রেশন, সেটা হচ্ছে যে কতটুকু হীন মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি হইলে যে ধর্ষণ করছে তার তো বউ ছিল, ছিল না? তোর যদি বউও না থাকতো, তোর বউ যদি ভাল না লাগতো, তুই বেশ্যা পাড়ায় যাইতিস ভাই। আমাদের তো দেশে আলোচিত, অনালোচিত, গোপন, প্রকাশ্য সব কিছু মিলাই তো প্রোটেস্টেড কিছু এরিয়া থাকে, আছে না? বাংলা বাংলা যেটাকে বেশ্যাপাড়া বলে, এরকম তো বহু পাড়া আছে। 100 টাকায়ও রাস্তার ধারে চাহিদা মেটানোর জন্য পাওয়া যায়। তুই সেখানে যাইতিস কেন ভাই? তুই এরকম কাজটা কেন করলি? কেন করলি ভাই তুই এরকম কাজটা? তোর তো ভাই বলতেও আমার ঘৃণা লাগতেছে। তুই তো করলি, তোর বাপ এবং তোর ভাই নিয়েও এই কাজটা করছিস। যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাপ, ভাসুর এবং স্বামী, মানে ওই মহিলার শ্বশুর, ভাসুর এবং ওই মহিলার স্বামী, তিনজন মিলে আসিয়ার ধর্ষণের কাজটা করছে। এবং কি নির্মমভাবে তার গোপন অঙ্গে, মানে যেভাবে নির্যাতন করে তাকে মারা হয়েছে, এটা আসলে তো পুরা বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। মানুষ এত জঘন্য হয় কি করে? তোর যদি নেশা এত তুঙ্গে উঠবে, তাইলে তো ভাই তুই কুকুর বিড়াল দেখতে পাসনি। তুই তুই তো কুকুর বিড়ালের কাছেও যাইতে পারতিস। তোরে তো কুকুর বিড়ালের কাছে যেও তো চাহিদাটা মিটাইতে পারতিস। এরকম তো বহু নজির আছে যে কুকুর বিড়ালের সাথে তারা তাদের চাহিদা মিটাইছে, আছে। তুই ভাই তার কাছে যাইতিস। তোর বউ থাকা শর্তে যদি তুই এই কাজ করিস ভাই, তোর আপন বউয়ের বোনের সাথে, তাও সে হলো ছোট্ট শিশু, খুবই জঘন্য। তোরে কি বলবো, তোরে তো একবারে মানে অর্ধেক মাটিতে গিড়ে তোরা পাথর মেরে রক্তাক্ত করে তোরা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত, যারাই করছিস এই কাজটা। তোদের বিভিন্ন উপদেষ্টা পরিষদ, আমাদের আসিফ নজরুল স্যার সহ যারা বলতেছে এটার 1 সপ্তাহের ভিতরে বিচার হবে, 90 দিনের বিচার হবে, এসব ভাই গোনার টাইম নাই, এসব মানে প্রয়োজনই নাই।
জুলাই অভ্যুত্থান হয়েছে কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই, মানে প্রয়োজনের তাগিদে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই প্রয়োজনের তাগিদেই এটার বিচার হবে, আসিয়ার বিচার হবে, এবং নেক্সট জেনারেশন এটা দেখবে, একটা বিশাল সাক্ষী হিসেবে থাকবে যে এই ধরনের ধর্ষক বা ধর্ষণের বিচার কি হইতে পারে। কেন ভাই, এটা তো ভালো কাজ না, ধর্ষণ তো আসলে ভালো কাজ না, তাই না? তাহলে এর কঠোরতম শাস্তির বিধান কেন হবে না আইনে? এটা নিশ্চিত করতে হবে, সবার এটার বিষয়ে বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে অবশ্যই। আছিয়া সে দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তাকে আর ফিরাই নিয়ে আসতে পারবো না, কিন্তু আমাদের তো ভাই লজ্জা হওয়া উচিত, আমাদেরও তো মা বোন আছে, স্ত্রী আছে ঘরে। আপনি একবার নিজেকে মানে আছিয়ার জায়গায় কল্পনা করুন তো, যে সে যদি আপনার বোন হইতো। ভাই বুঝেন, একটা মানুষ, একটা বাচ্চা কতটুকু কষ্ট হয় পালতে। সেই বাচ্চাটাকে 10 বছর 8 বছর পর্যন্ত পালার পরে যদি শুনতে হয় ভাই এরকম কোনো কিছু দেখতে হয়, বাবা মা বেঁচে থাকতে যদি তাদের এরকম কোনো কিছু মানে নজরে আসে, তাহলে কি পরিমাণ কষ্ট লাগে ভাই। আর তাও তার সাথে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, এটা কখনোই প্রত্যাশা করে না দেশ এবং বিশ্বের জনগণ, এটা কখনোই প্রত্যাশা করে না। পরিশেষে ভাই একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখছেন, সুধীজন যারা ইতিমধ্যে কোনো না কোনো সন্তানের পিতামাতা, কোনো না কোনো বোনের ভাই, ভাইয়ের বোন, প্রত্যেকের কাছে ভাই হাত জোড় করে অনুরোধ করছি, একবারে প্রস্তুতিহীন, মানে প্রস্তুতি ছাড়াই ভিডিওটা করছি, মানে রাগের ঠেলা যারা বলে আর কি, রাগ রাখতে পারতেছি না, দুঃখ কষ্ট রাখতে পারতেছি না। যাই হোক, যেটা বলতেছিলাম আওলায় যাচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান নিতান্ত আপনার কাছে ছাড়া, আপনার কাছে ছাড়া, নিতান্ত আপনি পিতা, আপনি ছাড়া, আপনি মাতা, আপনি ছাড়া আপনার সন্তান সেভ না। এটা ভাই আপনাকে বুঝতে হবে, এটা মা আপনাকে বুঝতে হবে, অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনার মেয়ে 5 বছর 7 বছর 8 বছর বয়স, একজন পরিচিত অনলাইনে ফ্রেন্ড, পাশের বাসার ভাবি ভাই কোলে নিয়ে আদর করতেছে, না এটা করা যাবে না, আপনি স্ট্রেটলি তাকে নিষেধ করবেন, না দরকার নাই এত পীড়িতের। ভাই আপনি যখন এই আলগা ফ্রিদটা দেখাবেন না, দুদিন পরে আপনার মেয়ের সাথে এটা হবে। আজকে সে সুন্দর মতো করে গায়ে হাত বুলাচ্ছে, কালকে সে কিস করবে, চুমু দেবে। ভাই এটা শুনতে খারাপ লাগতেছে, এটাই বাস্তব। আপনি আপনার মেয়ের, আপনার ছেলের সেফটি ভাই আপনার নিজের কাছে, আপনি কেন ভাববেন, আপনি কেন ভাববেন যে আপনার মেয়ের সেফটি, আপনার ছেলের সেফটি আরেকজনের কাছে? হ্যাঁ, আপনাকে ভাবতে হবে যে না, তাকে রাত কাটানো যাবে না বাইরে, আপনাকে এটাই করতে হবে, আমাদেরকে এটাই করতো। আমরা দেখছি গ্রাম অঞ্চলে বা শহরে যারা স্ট্রেট ফরওয়ার্ড প্যারেন্টস ছিল, তারা এগুলো করছে। এগুলো আপনাকে করতে হবে, মানতে হবে। আপনাকে সবসময় এটা টেন্ডেন্সিতে রাখতে হবে আপনার সন্তান আপনার কাছেই সেফ, উইদাউট এনি কাইন্ডস অফ সেফ। আপনার কোথাও কোনো ধরনের নিরাপত্তা নাই আপনার সন্তানের, কারোর কাছে না। আপনি ভাই পিতামাতা, আমরা তো কিছুদিন আগেও দেখলাম সাতক্ষীরাতে, মানে নিজের সন্তান হচ্ছে মা মানে মেরে ফেলাইছে, দেখছি না। আরও একটা দেখলাম তো হচ্ছে চুলার ভিতরে দিছে ভাই, নবজাতক চুলার ভিতরে দিয়ে মারছে, এটাও দেখছি সাতক্ষীরাতে। কি দেখতেছি না আমরা? তাহলে কি ভাই আপনাদের মানে হুশ আর কবে ফেরবে আপনার, যে আপনার সন্তান আপনার কাছেই সেফ না, পরকীয়ার জেরে মা হচ্ছে সন্তানকে মেরে ফেলাচ্ছে? এটা কেন বুঝতেছেন না আপনি? সেখানে আপনার মন মানসিকতা ভালো আছে, আপনার সন্তান আরেকজনের কাছে সেফটি দিয়ে রাত কাটাইতে দিবেন না। হ্যাঁ, এই যে সমস্যাগুলো হচ্ছে সব জায়গাতেই, দিলেই কি ধর্ষণ হবে, ধর্ষণ করতে হবে না, বিষয়গুলো সেরকম না। আমরা ধর্ষণের পক্ষে যাচ্ছি না, আমরা পক্ষে যাব না, কখনো না, অসম্ভব। রাত কাটাইতেই পারে, আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে। এরকম অমানুষের বাচ্চা যারা, যারা পশুর মতো আচরণ করতে পারে, তারা মানুষ কখনো হয় না। আবারও এই আছিয়া হত্যাকাণ্ডের সাথে, আশিয়ার বোন আমাদের ধর্ষণের সাথে যারা জড়িত ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আজকের এই ভিডিও থেকে। সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আওয়াজ তোলার জন্য, এবং আমরা চাচ্ছি খুব বেশিভাবে জনমত
বা ঐক্যমত্য পোষণ করে আমরা কোনো না কোনোভাবে ধর্ষককে যদি জেলে আটক করা হয়, জানি না ইতিমধ্যে সে জেলে আছে কিনা, যারা 2 জন অথবা 3 জন যারাই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে জেল থেকে বাইর করে এনে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করা হোক। হত্যা মানে জনসম্মুখে তাদেরকে পাথর মারা হোক, দেখুক জনগণ যে ধর্ষণের শাস্তি কী হইতে পারে। তাদের দুনিয়ায় কোনোভাবেই বাঁচার অধিকার দেয়া যায় না, তাদেরকে মেরে ফেলা হোক, একবারেই মেরে ফেলা হোক। আল্লাহ হাফেজ।